শনিবার দুপুরে বহরমপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া। পরিকাঠামো উন্নয়ন থেকে খেলার মান উন্নয়ন, খেলোয়াড় থেকে অভিভাবকদের নানা অভাব অভিযোগ সব নিয়েই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তাদের সাথে বৈঠক করলেন জেলা শাসক। বহরমপুর স্টেডিয়ামকে নতুন রূপ দিতে বেঁধে দেওয়া হলো ডেডলাইন। বৈঠক পরিদর্শনের পর আর কি জানালেন জেলা শাসক? আজকে আমরা বহরমপুর স্টেডিয়াম ঘুরলাম এবং এখানে যা যা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো কি করে উন্নত মানের করা যায়, আরো ডেভেলপ করা যায়, নতুন স্পোর্টস কি করে ইনক্লুড করা যায় সেটা নিয়ে পুরো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে আমাদের পুরো টিম আছে তাদের সঙ্গে পুরো স্টেডিয়াম ভিজিট হয়েছে এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে সেগুলোর জন্য এস্টিমেট তৈরি করা হচ্ছে, সেগুলো কাজগুলো করা হবে। নেক্সট 3 মাসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং তার সাথে বাচ্চাদের জন্য যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা খেলতে গেলে যা যা অসুবিধা হচ্ছে, প্লাস যারা পেরেন্টসরা আসছেন তাদের আরো বেটার ফ্যাসিলিটিস যাতে করা যায়, কিছু ক্যাফেটেরিয়াস করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে। ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরো ইমপ্রুভড হয়, এত বড় এরিয়া এখানে এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা ডিএসএর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। জেলা শাসকের সাথেই এদিনের খেলার মাঠ পরিদর্শনে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ দীনু নারায়ণ ঘোষ, জেলা যুব আধিকারিক লিটন সাহা, পৌর যুব আধিকারিক সুভাষ চন্দ্র বিশ্বাস, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। জেলা শাসকের পরিদর্শন বৈঠক নিয়ে আশাবাদী জেলা ক্রীড়া সংস্থা। ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং যারা বাচ্চা আছে তাদের কি কি আরো ফেসিলিটিস দেওয়া যায়, যারা পেরেন্টস আছেন তাদের কি ফেসিলিটিস দেওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং আমাদের একটা ডেডলাইন ওনারা বেঁধে দিয়েছেন যে এর মধ্যে এই কাজের অগ্রগতি নিয়ে একটা আগামী দিনে খুব শীঘ্রই উনি মিটিং ডাকবেন। তা আমরা অত্যন্ত আনন্দিত যে উনি বেশ কিছু আশার বাণী আমাদেরকে শুনিয়ে গেলেন। আশা করছি এটা আমাদের খুব ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্ট হলে আমাদের আরও বেশি করে ছেলেমেয়েরা উঠে আসবে।